দোল খেলার দিন একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সমস্ত ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে বেশ কিছু এলাকায়। আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে যায়। সমস্ত ঘটনার পর বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই খুনের জন্য ব্যারাকপুরের আইন শৃঙ্খলাকে এবং তৃণমূলের নেতাদের দায়ী করেন। তার দাবি, বিধায়ক সোমনাথ শ্যামরাজ চক্রবর্তীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে কারখানাগুলির দখল নেওয়া, এখানকার কলেজগুলোর দখল নেওয়া তাদের উদ্দেশ্য, আর সেটা করার জন্য ব্যারাকপুরে দুষ্কৃতীদের ব্যবহার করে খুনের রাজনীতি চলছে। তার আরও অভিযোগ, সাংসদ পার্থ ভৌমিক অনেক দুষ্কৃতিমূলক কাজ করছেন আর তার মাথায় কিছু দুষ্কৃতীকে বসিয়ে দিয়েছেন, যার জন্য এইসব খুন তোলাবাজি কে কত করবে সেই নিয়ে গন্ডগোল চলছে নিজেদের মধ্যে। আর পুলিশকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়ে যাচ্ছে, ফলে পুলিশ এসব দুষ্কৃতীদের বিরুদ্ধে কিছুই করছে না। এই লড়াইটা ব্যারাকপুরে বিধায়ক ভার্সেস সোমনাথ শ্যামের ছিল। সোমনাথ শ্যাম একটা তোলাবাজ তৈরি করেছে বিষ্টু, সে সব কারখানাতে তোলাবাজি, অটো টোটো, ওই পুকুর ভরাট, চুল্লু কে বেচবে, সাতটা কে লিখবে, লোটো কে লিখবে, ওই নেহাটি লোটো, পার্থভূমিকে লোটো চলে, ওই সব জায়গায় এখানে লোটো চালাতেই হবে পার্থভূমিক। কলেমে সামনে গুড্ডু আছে, গুড্ডু ফুড্ডু কিছু নেই, সব পার্থভূমিক লোটো চালায়। এই লোটো মালিক হলো পার্থভূমিক। এবার গুড্ডুকে সামনে রেখে করছে। গুড্ডু সব জায়গা, কোন কোন থানা, কোন জায়গা, গলিতে লোটো বসিয়ে দিয়েছে। সাতটা কে পয়সা দেবে সব এদেরকে, এদের ভাগ বটরা হয়েছে সবার উপরে। কিন্তু পার্থভূমিক ওই টাকাটা নিয়ে কোথাও ওই চ্যানেলে বড় সাংবাদিক কাছে পৌঁছচ্ছে, সে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, কিছু জায়গা কামেক স্ট্রিটে পৌঁছায়। দলের কাছে খবর, মমতা ব্যানার্জি বলে 294টা বিধানসভা আমি লড়ছি। তা লড়ছেন, তা কোথায় লড়ছেন, কিভাবে লড়ছেন? সব জায়গায় তো গুন্ডামি হচ্ছে, সব জায়গায় তো লুট হচ্ছে, সব জায়গায় তো তোলাবাজি হচ্ছে। এই অমরাবতী মাঠ নিয়ে দেখুন না, অমরাবতী মাঠ এখনো পরিকল্পনা হচ্ছে। পার্থভূমিক বলে দিলে বিক্রি হয়ে গেছে, ওই নান্টুকে কণ্ঠাসা করা জানে, ওই মলয়কে বলি পাঠা করলো। কে কাকে ওখানে চেয়ারম্যান বানাবার ধান্দা আছে? যে কাউন্সিলর অভয়া ডেড বডিটাকে জোর করে পুড়িয়ে দিল, তাকে চেয়ারম্যান বানাবে। তার বাড়িতে 3-4টা সিকিউরিটি পৌঁছে গেছে, সেই চেয়ারম্যান হবে। মমতা ব্যানার্জি একটা জিনিস আছে, মমতা ব্যানার্জি যদি তুমি পাপ করো, লুট করো, ডাকাতি করো, খুন করো, তাকে মমতা ব্যানার্জি ঠিক জায়গা মতন বসিয়ে। পুরো প্ল্যান ওয়াইজ মলয়রা তো প্ল্যান ওয়াইজ হলো, বলি পাঠা হলো। ওদের কি হবে? থানা বাড়ানো মানে তোলাবাজি বাড়ানো, ভাগ ভাগ করে তোলাবাজি বাড়ানো। এবার যে ওসি আছে তাকে মাল তুলে পাঠাতে হয়, সরাসরি কালীঘাটে যায়, ওই ক্যামেক স্ট্রিটে যায়, ওটাও তো একটা কাজ আছে। দমন করা যাবে না, আপনাকে পুলিশকে কাজ করতে দিতে হয়। দেখুন অন্য অন্য স্টেটে কি আছে, রাজনীতি আছে, বিরোধী দলও আছে। এখানে রাজনীতি আর বিরোধী দল, পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো। অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হলো ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা, এটাই ডিফারেন্স আছে। এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল অ্যান্ড অর্ডার মানে গাছের উপরে উঠিয়ে দিয়েছে, এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো, আপনার গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে বসে পার্টি করা, তার সঙ্গে হাত মিলিয়ে টাকা তোলা। কালকে রাত্রি দুটো ক্রিমিনাল একটা ছেলেকে ধরে মেরেছে, আমাকে দৌড়ে যেতে হয়েছে। আর ওই ক্রিমিনালদের কাছে এগেনস্টে রোজ মামলা হয়, আর পুলিশ কিছু করে না। এই পার্থভূমিক ওদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখুন, আমরা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি, রাজনীতির পরিবার আমাদের। আমরা বহু গুন্ডাকে দেখেছি এরকম উঠছে, থাপ করে পড়ে যায় শেয়ার মার্কেটের মধ্যে। এই শেয়ার মার্কেট ব্যারাকপুরে খুব ভালো, মানে শেয়ার মার্কেটের এক্সাম্পলটা ব্যারাকপুরে সব থেকে বেশি সেট হয়। এই যে কালকে টিটাগড়ে মারাটা হলো, আপনি এর যদি পিছনে যাবেন, আপনি লক্ষ্য করবেন কিভাবে এই গুন্ডারা মানে ওখানকার কারখানাগুলোকে পুকুর ভরাট নিয়ে 2 নম্বরই কাজ করা, ড্রাগস বিক্রি করা, চুল্লু বিক্রি করা, এইটা নিয়ে একটা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে। কলেজ দখল করা, কলেজ থেকে এডমিশনের নামে টাকা তোলা। টিএমসিপি করি কোনো কোথাও লেখাপড়া করি না, বাইরে থেকে গিয়ে টিএমসি
ছাত্র পরিষদ করছে, যেটা যোগেশচন্দ্র কলেজে সাবির আলী ওখানে গিয়ে কন্ট্রোল করছে। মানে লজ্জাও হয় না মমতা ব্যানার্জি কি যোগেশচন্দ্র কলেজে নিজেই পড়েছেন আর নিজেই কন্ট্রোল করতে পারছেন না, ওখানে রোজই গন্ডগোল হচ্ছে, মেয়েরা বলছে চেঁচিয়ে বলে কি আমাদের নিরাপত্তাহীনতা, তারপরে পুলিশ, তারপরে